হ্যাঁ বন্ধুরা, ডুমুরের একটা রেসিপি নিয়ে এসেছি। দেখতে থাকো তোমরা কি কি দিয়ে কিভাবে করছি। স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না কি কি লাগলো আমার, কিভাবে করলাম। খুব সুন্দর রেসিপি, খুবই সুন্দর, খুব টেস্টফুল খেতে। তোমরা অবশ্যই করবে। ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়, আমি তো অন্ধ্রপ্রদেশে থাকি, এখানে পাওয়া যায় না। আমি ওখান থেকে নিয়ে এসে করেছিলাম। তো তোমরা দেখতে থাকো। আর তোমার বিকেলে চায়ের সাথে খুবই টেস্টফুল, খুব ভালো লাগবে খেতে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে এসেছি। তোমরা দেখতে থাকো। এই দেখো, এই যে ডুমুরটা অনেকেই চেনো। এই যে ডুমুর আমি কেটে সেদ্ধ করে রেখেছি। এই দেখো, এর মাঝে না বীজ হয়, বীজগুলো ফেলে সেদ্ধ করে রেখেছি। আর এরকম করে আলু সেদ্ধ করে রেখেছি। এটাকে আমি এই দেখো এরকম করে ম্যাশড করে নেবো। এই যে ডুমুর ম্যাশড করেছি, আলুও ম্যাশড করেছি, এরকম করে ম্যাশড করে নেবো। এই ডুমুরটা আমার অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনমে থাকি আমি, এখানে পাওয়া যায় না। আমি গিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলে, ওখান থেকে আমি নিয়ে এসেছি। আর ডুমুরের রেসিপি তোমরা আমার চ্যানেলে দুটো পাবে, এখনো দেওয়া হয়নি। এই একটা আর একটা দেওয়া হবে। তোমরা দেখো, খুবই স্বাস্থ্যকর, আয়রন আছে প্রচুর। তোমরা করে খাবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে আছো তোমরা তো পাবেই, আমি নাই পাই না। দেখতে থাকো আমি কিভাবে করছি। এটা আমি ম্যাশ করে নিয়ে আসছি। হ্যাঁ বন্ধুরা দেখো, আমি ম্যাশ করে নিয়েছি ডুমুর আর আলু। এবার এখানে এই দেখো দুটো পেঁয়াজ কুচিয়ে নেওয়া আছে, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ দুটো দিয়ে দিলাম। এটা হালকা ফ্রাই করে নেবো। পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা প্লিজ, তোমরা যখন দেখবে আমার ভিডিওটা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা লাইকটা দিয়ে দেখাটা শুরু করো আর শেয়ার করো। একটা শেয়ার, একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। প্লিজ কেউ লাইক দিতে ভুলো না, যদি ভুলেও যাও পরে দিয়ে দিও। লাইকটা খুবই কম পাচ্ছি আমি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। হ্যাঁ দেখো, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আর এই যে লঙ্কাগুলো খুব ঝাল, আমি এই জন্য 8 চামচ মতো দিলাম। দেখো, এই চামচের 8 চামচ মতো। আর এই যে আদা রসুনের পেস্ট দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নেবো।
দেবো, একটু হলুদ দিচ্ছি, অল্প একটু হলুদ আর আন্দাজ মতো লবণ। এই দেখো আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে নিয়ে আমি ডুমুর আর আলুটা দিয়ে দেবো। এবার ডুমুর আর আলুটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো ডুমুরের সঙ্গে। ডুমুর আর আলুর সঙ্গে সব মিশিয়ে দিচ্ছি। আর দেখো গরম মশলাটা দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা দেখো, এই যে আমি নামিয়ে নিয়েছি ডুমুর আর আলুর যে মিক্সটা আমি কড়াইতে নাড়ছিলাম সেটা দেখো নামিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে তোমাদের কিভাবে কি করছি দেখাচ্ছি। দেখো নিয়েছি, হাতে নিলাম, নিয়ে এইভাবে আমি কাটলেট আকারে করে নেবো। কাটলেট আকারে করে নিয়ে এই যে এখানে দেখো একটা ডিম গোলমরিচের গুঁড়ো আর একটু সামান্য লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি। আর এখানে ব্রেড ক্রাম্ব। এবার দেখো ডিমের গোলায় আমি দিয়ে দিলাম। ডিমের গোলায় দিয়ে দেখো ব্রেড ক্রাম্ব দিয়ে আমি তুলে নেবো। এই যে এভাবে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে আমি তুলে নিয়েছি। করবো একবার বিস্কুটের ডিমের গোলায় দিয়ে ব্রেড ক্রাম্বে দিলাম, তো আবারও দিচ্ছিলাম। এভাবে আমি কাটলেট আকারে করে নেবো সবগুলো।
হ্যাঁ বন্ধুরা, দেখো আমার কাটলেটগুলো গড়া হয়ে গিয়েছে। এইভাবে আমি করে নিয়েছি। এবার একটা একটা করে আমি ভেজে তুলবো। তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ভেজে নেব। তোমরা অবশ্যই করবে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। খুব টেস্টফুল আর খুব হেলদি, আয়রনে ভরপুর। হ্যাঁ বন্ধুরা, দেখো যে কিভাবে আমি ভাজছি কাটলেটটা। খুবই ভালো লাগে। এইভাবে করো তোমরা। বিকেলে চায়ের সঙ্গে খেও। গেস্ট আসলে গেস্টের করে দিও। তোমরা তো ডুমুরের তরকারি খেয়েছো। ডুমুরের তরকারি অনেকেই খেয়েছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়। আমি খুবই ভালো খাই, কিন্তু পাই না। এখানে নিয়ে এসে কাটলেট করেই খেলাম, তোমাদের দেখানোর জন্য যে একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি, আমিও খেতে পারবো। আর বন্ধুরা, ওয়াইটিতে এসে আমি অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি। আর তাদের মধ্যে আমি শুধু আমার দাদা ভাইয়ের নামটাই করতে পারি। দাদা ভাই বয়োজ্যেষ্ঠ, পরমা দাদা ভাই। তোমাদের যাদের বন্ধু নেই তারা করতে পারো। খুবই সাপোর্টিভ দাদা ভাই আমায় অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। সঙ্গে আছে সোনারতরী বোন আমার, আশামণি, আশালতা, তারপরে তোমার মনের ক্যানভাস, বৃষ্টি লেখা, মাসুমা, এসএমএম ফ্যামিলি। এরা খুবই তোমার সাপোর্টি, খুবই সাপোর্টি এরা। আমার ভাই আছে, রবি ভাই। এদের যাদের যাদের বন্ধু নেই তারা বন্ধু করে নিও। খুব সাপোর্ট করে এরা, আমাকে এগিয়ে যেতে খুবই সাহায্য করেছে। তা দেখো আমার হয়ে গেছে কাটলেটটা। এটা আমার 1 বছর আগের ভিডিও, গ্যালারিতে পড়েছিল। আমি অনেকদিন পরে খুঁজে পেলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কমেন্ট করো কেমন লাগলো। কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। আর শেয়ার করো, আর একটা লাইক দিয়ে দেখতে ভুলো না বন্ধুরা। একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে, আর আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো। তোমাদের কাছে আমার নতুন